10 ট্রাক অস্ত্র মামলায় বাবুসহ 5 জন খালাস। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল। পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের আরও 2 মামলা। দুদকের মামলায় কারাগারে এসকে শুরু। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে অস্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ করছে পুলিশ, জানালেন ডিবি প্রধান। হত্যা, সন্ত্রাস, ছিনতাইয়ে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জন। আপিলের শুনানি শেষে এ রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। এর ফলে বাবরের মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের রায় ঘোষণা হবে আগামীকাল। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টার। চট্টগ্রামে 2004 সালে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় গত 18 ডিসেম্বর খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবার খালাস পেলেন অস্ত্র আইন মামলায়। বাবরের আইনজীবী শিশির মনির জানান, এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। কেন তিনি এমন মামলায় জড়ালেন তারও ব্যাখ্যা দেন আইনজীবী। 70 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন, এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা হবে বুধবার। রায়ে ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা। আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। তৎকালীন রেজিমের যে আদালত ছিল, সেই আদালতের কিছু কিছু বিচারক একটা রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয় গত 7 জানুয়ারি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে 20 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুকের কর্মকর্তা সহ মোট 23 জনকে এ মামলায় আসামি করা হয়েছে বলেও জানান তিনি। SU সেলিমের প্রতিবেদন। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নামে 10 কাঠার একটি প্লট বরাদ্দ নেন। একইভাবে এই প্রকল্পে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামেও 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরস্পর যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে 2টি প্লট বরাদ্দ নেন। যথাযথ আইনি প্রক্রিয়া তদন্ত শেষে এ মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দ দিয়ে অনিয়মের অভিযোগে নতুন 2টি মামলা সহ মোট 6 মামলায় শেখ হাসিনাকে আসামি করা হলো বলেও জানান দুদক মহাপরিচালক। 6 জনকে মোট 60 কাঠা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে।
এখানে বেনিফিশিয়ারি ভিন্ন ভিন্ন এবং এটা ঘটনার সময়কালটাও ভিন্ন ভিন্ন, সেই কারণে এখানে প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে 6টি মামলা রুজু করা হয়েছে। এর আগে অনিয়মের অভিযোগে অন্য মামলায় শেখ হাসিনার মেয়ে পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, আজমিনা ও ছেলে ববিকে আসামি করা হয়েছে বলেও জানান এ দুদক কর্মকর্তা। কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, সবগুলো বিষয় বিবেচনা করা হবে। ইউস সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব বিকেলে এ আদেশ দেন। এর আগে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন। অভিযোগ আছে 2018 সালে জানুয়ারিতে অবসরে যাওয়ার আগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক PK হালদারের ঋণ কেলেঙ্কারিতে সহযোগিতা করেন তিনি। চলতি বছরে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপির প্রথম অগ্রাধিকার হবে পতিত স্বৈরাচারের বিচার করা। আর গেল 17 বছরে দেশের মানুষ বঞ্চনার শিকার হয়েছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সব ক্ষেত্রে সংস্কার দরকার হলেও বেশি সময় নেওয়া ঠিক হবে না। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সোমবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতে একদিন পর এই সংবাদ সম্মেলন। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পেলে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজন সম্ভব। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে, আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার হবে। বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেনস্ট হোম? এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। ভ্যাট ট্যাক্স বাড়ানো নিয়ে দলের উদ্বেগের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে উন্মোচনের দাবি জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এদিকে সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংস্কারের নামে কাল ক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দ্রুততম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নিতে মানুষ উদ্গ্রীব বলেও জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুন জুলাই নির্বাচন আয়োজনের পরিকল্পনা কমিশনের নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী সার্বিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। ইউএনডিপি ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনে কারিগরি সহায়তা দেবে বলেও জানান তিনি। আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছি। এটা আরো মাইক্রো লেভেলে, আরো ডিটেলসে আমরা এটা ভবিষ্যতে আলোচনা করব। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে মানসিকভাবে ভালো এবং সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। প্রতিদিনই তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা চলছে উল্লেখ করে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ। বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান এই বিএনপি নেতা। মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন সেটা উনি আছেন এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা কাটছে না। দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অস্বস্তিতে পড়েছেন। বিজিবি বলছে 2010 সালের একটি চুক্তির আলোকে শূন্য রেখা বরাবর বেষ্টনী দিতে চায় বিএসএফ। চুক্তিটি 1975 সালের সমঝোতা স্মারকের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে পারস্পরিক স্বার্থ রক্ষায় ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় বিজিবি। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তবর্তী সরকারপাড়া গ্রামের শূন্য রেখায় শুক্রবার ফ্লাডলাইট স্থাপন ও কাঁটাতারের বেষ্টনী দেওয়া শুরু করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় তা সম্ভব হয়নি। কাজ অসমাপ্ত রেখে যাওয়ার পর অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে ভারতীয় বাহিনী। এরপর বিজিবিও অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয়, তবে নিরাপত্তার জন্য টহল জোরদার করা হয়েছে। উদ্বেগ আর উৎকণ্ঠা সঙ্গী করে ফের চাষাবাদ শুরু করেছে কৃষকরা। তাদের অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন হলে ক্ষতিগ্রস্ত হবে তারা। শূন্য রেখার মধ্যে এই বেড়া দিয়েছে, তাও বেড়া দিচ্ছে দেখ, তারপরে হ্যালোজিং দেয়, আমাদের আবাদের ক্ষতিগ্রস্ত হয়। ভারতের বিএসএফ আন্তর্জাতিক একটা আইনকে তারা লঙ্ঘন করেছে। আমাদের বর্ডারে আমি বাস করি, আমাদের এখানে বর্ডারে বেড়া কাটার বেড়া যাচ্ছে, আমাদের সুবিধা অসুবিধা আছে না, আমাদের গরু বাছুর ঘাস খায়, কি খায়। দহগ্রাম আঙ্গরপোতার যে এরিয়াটুকু আছে তারা যদি বেড়া দিতে চায় তাহলে বেড়া তারা 150 গাছ আন্তর্জাতিক সীমারেখা মেনে যাতে বেড়া দেয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে 1975 সালের সমঝোতা স্মারকে রয়েছে সীমান্ত রেখা বা শূন্য রেখার উভয় দিকে 150 গজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক কোনো কিছু করা যাবে না। 2010 সালে চুক্তির সময় বলা হয় 150 গজ নয়, ভারত চাইলে জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে। দেশের স্বার্থ রক্ষায় ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে। তার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে চায় বিজিবি। 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে। পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বসবো, আবার আলোচনা করব। দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য। সীমান্ত এলাকায় সবসময় শান্তিময় পরিস্থিতি বিরাজ করবে এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। সীমান্ত এখন শান্ত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী মাসে বিএসএফ এর সঙ্গে বিজিবির বৈঠকে এসব সমস্যা নিয়ে আলোচনা করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। সীমান্তে এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেইনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। হত্যা, চাঁদাবাজি ও ছিনতাই জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। স্থিতিশীল ও স্বস্তিদায়ক আইনশৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গেল 24 ঘণ্টায় রাজধানীতে 27 অপরাধীকে গ্রেফতার করার কথাও জানান তিনি।
এস ইউ সেলিমের আরেকটি প্রতিবেদন। ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীরা মাথাচাড়া দিলেও গোয়েন্দা পুলিশ কঠোর অবস্থান রয়েছে বলে জানান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। গোয়েন্দাদের ধারাবাহিক অভিযানে রাজধানীতে 24 ঘন্টার ব্যবধানে 27 অপরাধীকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করার কথাও জানান তিনি। কোন রক্তচক্ষুকে আমি ভয় পাই না, সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা 27 জন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান, ইমন ও চঞ্চল সহ সব অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ কাজ করছে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। সমস্ত সন্ত্রাসীদের আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো স্লোগানে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে অনুষ্ঠিত হলো ওয়ালটন প্লাজার চ্যালেঞ্জার সামিট 2025। দিনব্যাপী আয়োজনে ওয়ালটন প্লাজার সদস্যরা বিক্রয় প্রবৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা, সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সেরা থাকার প্রত্যয় জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের অন্যতম জনপ্রিয় ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমন পরিবারে যুক্ত হলো নতুন ভ্যারিয়েন্ট ক্লেমন জিরো। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে নতুন ভ্যারিয়েন্টের উদ্বোধন করা হয়। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈয়দ জহুরুল আলম বলেন, ফিটনেস লাভারদের কথা চিন্তা করেই বাজারে আনা হয়েছে ক্লেমন জিরো। অনুষ্ঠানে আকিজ বেভারেজের সিএমও মাইদুল ইসলাম এবং ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে 120 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 61 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তবে এরই মধ্যে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে। অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 27 বিদ্রোহী নিহত হয়েছে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে 120 জন নিহত হয়েছে। সোমবার রাজধানী খার্তুমের অমদুরমান শহরে গোলাবর্ষণে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডবে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি 46,700 আর আহতের সংখ্যা 1,10,000 ছাড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারে বৈঠক করেছে মধ্যস্থতাকারীরা। সবশেষ তথ্য অনুযায়ী কিছু মতানৈক্যের ইস্যুতে দুপক্ষ একমত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী প্রথম ধাপে নারী ও শিশুসহ 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস, আর একজন নারী সেনার জন্য 50 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এছাড়া প্রত্যেক বেসামরিকের বদলে 30 ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 27 বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির বালুচিস্তান প্রদেশের কাছি জেলায় সশস্ত্র গোষ্ঠীর এক গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়। অন্যদিকে টানা 7 দিন ধরে চলা দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 23 জন। দাবানলে ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলেসে 16,300 হেক্টর এলাকা পুড়ে গেছে। ধ্বংস হয়েছে 12,000-এর বেশি অবকাঠামো। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলা খবর, বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। শেষ হলো বিপিএলের সিলেট পর্ব। এ পর্যন্ত 7 ম্যাচ খেলে শতভাগ জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। আর 4 ম্যাচে 3 জয় ও 1 হার নিয়ে 6 পয়েন্ট পেয়ে তারপরে অবস্থান করছে চিটাগাং কিংস। এদিকে 7 ম্যাচে মাত্র 1 জয় 2 পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে অবস্থান ঢাকা ক্যাপিটালসের।
আগামী 16 তারিখ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব, যেখানে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় খেলবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল এবং দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় লড়বে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। আইসিসি ডিসেম্বর মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় প্যাট কামিন্স এবং ড্যান প্যাটারসনকে পেছনে ফেলে ডিসেম্বরে সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধারাবাহিক পারফরমেন্সটা শুধু তাকেই করতে দেখা গিয়েছে। এসবের পুরস্কারটা এবার পেয়ে গেলেন এই পেসার। অন্যদিকে নারীদের মাস সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্ধানা এবং দক্ষিণ আফ্রিকার ননকুলু লেকোকে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 5 জন খালাস। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় কাল। পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের আরও 2 মামলা। দুদকের মামলায় কারাগারে এসকে শুরু। সীমান্তে কাঁটাতারে বেড়া নিয়ে অস্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ করছে পুলিশ, জানালেন ডিবি প্রধান। হত্যা, সন্ত্রাস, ছিনতাই জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।